এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি, তান্ত্রিক, কবিরাজ, বান মারা, টোনা, এগুলা যে করবে সেও মুশরিক, যে ওখানে গিয়ে ধন্না দেয় সেও মুশরিক। তান্ত্রিকরা কিভাবে জিনকে বশ করে মানুষের ক্ষতি করে? তারা কি শয়তানের পূজা করে? অনেক সময় দৈহিক মিলনও, যেমন মানুষ পুরুষ আর পরী, বা জিন পুরুষ আর মানুষ নারী, এদের মধ্যে একটা যৌবনের সম্পর্ক হয়। তান্ত্রিকরা শয়তানের পূজা তো করেই, কারণ বাল আকসারুহুম ইয়াবুদুনাল জিন, তারা অধিকাংশরাই জিন পূজা করে। বাল কানু ইয়াবুদুনাল জিন আকসারুহুম বিহিম মুমিনুন, তারা অধিকাংশই জিন পূজা করে, অধিকাংশরাই জিনকে বিশ্বাস করে। হ্যাঁ, এটি হলো সূরা আস-সাবার 41 নম্বর আয়াত। সূরা আস-সাবার মধ্যে এই তথ্য আল্লাহ দিয়েছেন যে যারা মুশরিক তারা জিন শয়তানের পূজারী এবং তাদের প্রতি তাদের ঈমান রয়েছে আল্লাহর পরিবর্তে। তো আসলে তান্ত্রিকরা জিনদের প্রতি ইবাদত বন্দেগী অর্পণ করে এবং জিনদেরকে ভালোবাসে এবং জিনদের কাছে তারা আশ্রয় প্রার্থনা করে। এটি সূরা আল জিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 6 নম্বর আয়াতে, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, যে মানুষের মধ্যে একদল তারা জিনদের এক দলের কাছে আশ্রয় কামনা করে, বালা মুসিবত বিপদ থেকে উদ্ধার কামনা করে। যেমন আরবি জাহিলি যুগের মানুষরা কোনো উপত্যকায় গেলে, নির্জন উপত্যকায় গেলে বলতো, আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি মিন সুফাহায়ে কওমি, আমি এই উপত্যকার যিনি নেতা আছেন, জিনের নেতা, জিন সর্দার আছেন, আমি তার আশ্রয় চাচ্ছি তার সম্প্রদায়ের যারা বখাটে আছে তাদের অনিষ্ট থেকে। তো যেখানে আশ্রয় নিয়ে একটা বিরাট ইবাদত, সেটা আল্লাহর কাছে আশ্রয় নিতে হয়। যেমন আমরা তো কোরআন পড়তেই আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর আশ্রয় নিচ্ছি শয়তানের রাজিম থেকে, বিতাড়িত শয়তান থেকে। তো এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত একটি মস্ত বড় ইবাদত, আমরা আল্লাহর ইবাদত করি এটা দিয়ে। তো এটা যদি কেউ জিনের কাছে আশ্রয় চায় তাহলে তো এটা জিনদের পূজা হয়ে গেল, জিনদের ইবাদত হয়ে গেল। তো তারা জিনকে বশ করে, মানে জিনদেরকে, জিনেরা তো জিনদের মধ্যে যারা হিন্দু জিন আছে, মুশরিক জিন আছে, এরা তাদেরকে পূজা দিয়ে, তাদেরকে পূজা পার্বণ প্রসাদ ইত্যাদি এগুলো দিয়ে তাদেরকে কাজে লাগাবার চেষ্টা করে এবং তাদেরকে কোথাও প্রেরণ করে, তাদের মাধ্যমে জাদু, বান মারে। বান মানে তো তীর, মানে জিনটাই একটা তীরের মতো ছুটতে পারে দুরন্ত গতিতে, গিয়ে একটা জিনিস পুড়িয়ে ফেলে বা একটা ক্ষতিগ্রস্ত করে। তো এই কাজগুলো তো কোরআন দ্বারা প্রমাণ হচ্ছে যে এরা এগুলো করে। জিনদের নামে কালো মুরগি, কালো ছাগল এগুলো সব জবাই করে, তাদের নামে জবাই করলে তারা খুশি হয়, খুশি হয়ে তারা এদের কাজ করে দেয়। এদের খাদেম হিসেবে ওই জিনগুলো তখন এদের পক্ষে কাজ করে, যেটা আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে উল্লেখ করেছেন যে ইয়া মাশারাল জিন্নি কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, ওহে জিন জাতি, তোমরা বহু মানুষকে কি করেছ? গোমরা করেছ, বহু মানুষকে তোমরা গোমরা করেছ। এটি কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস ওয়াকানা আউলিয়াউহুম মিনাল ইনস, আর মানুষের মধ্যে যারা জিনের আউলিয়া বন্ধু, জিনের সাথে সম্পর্ক রাখে, জিনকে পূজা করে, তারা বলবে কিয়ামতের দিন, রব্বানা ইসতামতা বা'দুনা বিবাদ, হে রব, আমরা একে অপর দ্বারা উপকৃত হয়েছি, উপকার নিয়েছি, স্বার্থ আদায় করেছি। জিনকে কোথাও পাঠিয়ে স্বার্থ আদায় করেছে, জিন দ্বারায় কারো সম্পদ চুরি করিয়েছে, জিন দ্বারায় কাউকে হত্যা করার চেষ্টা করেছি, এই আমরা একে অপরকে দিয়ে ইস্তেমতা করেছি। অনেক সময় দৈহিক মিলনও, যেমন মানুষ পুরুষ আর পরী, বা জিন পুরুষ আর মানুষ নারী, এদের মধ্যে একটা যৌবনের সম্পর্ক হয়।
তো যা হোক, আমরা একে অপর দ্বারা উপকার নিয়েছি, স্বার্থ আমরা আদায় করেছি। অবালাক না আজালানাল্লাহ যে আজ্জাল তালানা, এভাবে আমরা আমাদের নির্ধারিত সময় যেটা আপনি ঠিক করে দিয়েছেন ওই সময় সীমা পর্যন্ত পৌঁছে গেছি, মানে মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত পৌঁছে গেছি। তো এই কাজগুলি আমরা করেছি জিনদের সাথে মিলিত হয়ে। তখন আল্লাহ বলবেন কওলান নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা, আল্লাহ বলবেন যে তোমাদের আগুন হলো তোমাদের ঠিকানা, চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যখন চাইবেন তখন হয়তো আল্লাহ তিনি চাইলে জাহান্নামকে শেষ করে দিয়ে তাদেরকে তাদের জাহান্নামের আযাব নিঃশেষ করে দিতে পারেন। ইন্না রব্বাকা হাকিমুন আলিম, তোমার রব তিনি প্রাজ্ঞ এবং সর্বজ্ঞ। তো এটি সূরা আল আনামের 128 নম্বর আয়াত। তো এখানেও তো আল্লাহ তাআলা বলেছেন এটা যে ওরা আসলে জিন শয়তান দ্বারা ইস্তেমতা করে, তার উপকার নেয়, মানে ওদের পূজা করে ওদের থেকে বিভিন্ন স্বার্থ আদায় করে। তো এটা সত্য। এই জন্যই কোনো তান্ত্রিকদের শরণাপন্ন হলে আপনাকে শিরকে ফেলে দিবে, আপনাকে কুফুরিতে ফেলে দিবে, মূর্তি পূজার দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য তাদের শরণাপন্ন হবেন না। আপনি কোরআনিক চিকিৎসা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন। আপনি বলছেন যে মায়ের কসম, কিসের কসম? শিরক হয়ে গেল। কসম কার নামে করতে হবে? বলতে হবে আল্লাহর কসম। কসম যদি করতেই হয় কার নামে করতে হবে? আল্লাহর নামে। বললাম যে ভাই কেমন আছেন, তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে, আপনার দোয়াতেই ভালো আছে। আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অতঃপর আপনাদের দোয়ায় ভালো আছে। কথা বলাও শিখতে হবে। বললেন যে আগামীকাল আমি এটা করবই, আগামীকাল আমি এটা করবই, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না, সময়টা ভালো না, এটা যুগকে আপনি গালি দিলেন, এটাও নিষেধ, এটাও নিষেধ। অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে। একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ, কি নাম? আচ্ছা, এরকম নামে কেউ আছেন নাকি? আচ্ছা, বাদ দেন। এর অর্থ হচ্ছে রাজাধিরাজ, রাজার সবচেয়ে বড় রাজা, মানে সবচেয়ে বড় রাজা। কে সবচেয়ে বড় বাচ্চা? সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে, বড় বড় শিরক তো আপনারা চিনেনি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বের হয়েই কবরে গিয়ে সেজদা করলো, ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে। সেজদা কার জন্যে? সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে? সাহাবীরা কি আল্লাহর নবীকে সেজদা করেছিলেন? তাহলে আপনারা কত বড় মানুষ হয়ে গেছে? আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছি? নাউজুবিল্লাহ। এভাবে মানুষ শিরক করছে। তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয়? তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে। এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি, তান্ত্রিক, কবিরাজ, বান মারা, টোনা, এগুলা। যে করবে সেও মুশরিক, যে ওখানে গিয়ে ধন্না দেয় সেও মুশরিক। হ্যাঁ, যে করবে সে তো মুশরিক হয়ে গেছেই। আর যে গিয়ে ধন্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান, এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে, সমস্যা, ঈমান কেটে গেল। কি করতে পারবেন? কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন, কোরআন সুন্নাহ থেকে চিকিৎসা করতে পারবেন। এগুলো বলা ঠিক না, বা পাবলিকলি বলা হয়তো উচিত না। এগুলো আমাদের বিরুদ্ধেও করে মানুষ। হ্যাঁ, আমাদের বিরুদ্ধেও মানুষ এগুলো করে, আর মনে করে আমরা এগুলো বুঝবো না, বা আমাদের এইসব দোয়া কালাম জানা নাই, বা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন না, এমনটা মনে করে। আরে সমস্ত কাফেরকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ পাকের সূরা ফাতিহাকে এক পাল্লা রাখা হয়, তুমি পারবা নাকি? তো অযথা এইসব পরিশ্রম করো কেন? বরং কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায়, যেই চিকিৎসা ও তো অতিক্রম করতে পারবেই না, বরং করতে গেলে ও নিজে ধ্বংস হয়ে যাবে। কোরআনের উপর যেতে পারবে? এগুলো দিন দিন বাড়তেছে। আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই, এগুলো আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন, পবিত্র থাকবেন ওযু অবস্থায়। 3 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি। কোন সূরা আছে এটা? সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আর পড়বেন সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। এর আগে সূরা ফাতিহা আছে। তারপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। সূরা ফালাক, নাস, ইখলাস,
কাফেরুন। পড়বেন সূরা জিনের প্রথম 10 আয়াত। কোন সূরা? সূরা জিনের প্রথম 10 আয়াত। পারলে পুরা সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, তারপর সূরা সফফাত এর প্রথম 10 আয়াত, এর সাথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত, তারপরে সূরা তাহা, সূরা ইউনুস আর সূরা আরাফ। এই তিনটা সূরায় জাদু, বান, টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে। যেমন قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى। মানে এগুলো অর্থ জানলে আপনারা বুঝবেন। এগুলো পড়লে এগুলো একদম লোহার তরবারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয়, সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। তো কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন, এটা শিরক। এটা কি? ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি ফরমান জারি করেছিলেন যে কেউ যদি জাদুবিদ্যার চর্চা করে তাকে হত্যা করবে, একদম গর্দান নামে কতল করে দিবে। এটা ইসলামিক লস। আমি ইসলামিক তো বললাম যে ইসলামিক লস কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব, এখন সম্ভব না, কিন্তু ঈসা আলাইহিস সালাম অবশ্যই তা করবেন ইনশাআল্লাহ।